আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কারা অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা বাংলাদেশ সকল জেলা প্রার্থী এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যায়। প্রথমেই দেখব, এটি 14 মে 2025 তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার 1, ফার্মাসিস্ট, বেতন গ্রেড 11। এই পদে পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মাসি সনদপ্রাপ্ত হতে হবে। নাম্বার 2, উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14। এই পদে পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস সমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল দ্বিতীয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 3, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল, বেতন গ্রেড 14। এবারে পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজিতে 7 লিপি প্রতি মিনিটের সর্বনিম্ন গতি যথাক্রমে 40 ও 70 থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে লেখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 থেকে 30 শব্দ হতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা হতে হবে। নাম্বার 4, কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 1টি। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সারির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে লেখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 20 থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতাও থাকতে হবে। নাম্বার 5, অফিস সহকারী, বেতন গ্রেড 16। এবারে পদ সংখ্যা 10টি। যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। নাম্বার 6, কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন গ্রেড 16। এই মধ্যে পদ সংখ্যা 65টি। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 28 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 7, অফিস সহকারী কাম বিক্রেতা অর্থাৎ শোরুম, বেতন গ্রেড 16। এবারে পদ সংখ্যা 1জন। যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 8, অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, বেতন গ্রেড 16। এবারে পদ সংখ্যা 1জন। যে কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 9, ট্রান্স ট্রেকার, বেতন গ্রেড 16। এবারে পদ সংখ্যা 6টি। যে কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 10, গাড়ি চালক, গ্রেড 16। এ পদে পদ সংখ্যা 12টি। যে কোনো বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। নাম্বার 11, শিক্ষক, বেতন গ্রেড 17। পদ সংখ্যা 26টি। যে কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সার্টিফিকেট ইন এডুকেশন সিএনএ উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে নাম্বার 12, ক্যাশিয়ার, বেতন গ্রেড 17। এবারে পদ সংখ্যা 1টি। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 13, মাস্টার দর্জি, বেতন গ্রেড 18। এবারে পদ সংখ্যা 1জন। এটি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 14, বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, বেতন গ্রেড 19। এ পদে পদ সংখ্যা 1জন। যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 15, বেলার স্মিথ, বেতন গ্রেড 19। এর মধ্যে পদ সংখ্যা 5টি। যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী, যেমন প্রার্থীর বয়স
19 মে 2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য প্রিজন prism.tada.com.bd এর সাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 19 মে 2025 সকাল 10টা হইতে 12 জুন 2025 রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করবো অনলাইন বিভাগ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়। সাধারণত 1 থেকে 1 নং পদের জন্য ট্রেডের সার্ভিস চার্জ সহ 180 টাকা, 2 থেকে 10 নং পদের জন্য ট্রেডের সার্ভিস চার্জ সহ 112 টাকা, 11 থেকে 17 নং পদের জন্য ট্রেডের সার্ভিস চার্জ সহ 56 টাকা অনলাইন ফি জমা দিতে হবে। এখানে SMS পদ্ধতির মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে পদ্ধতি দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলোতে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।